সেখানে ড্রাঙ্ক অবস্থায় এমনকি আমার রুমে ঢুকে পড়ছে। কিন্তু এটা যদি কালচার হয় আর এই ধরনের মানুষজন আসে তাহলে তোমরা ফ্যামিলি নিয়ে এসো না। এইখান পর্যন্ত মদের গন্ধ আসছে সত্যি কথা বলতে। আগের দিন আমরা ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। আর আমরা এখন পৌঁছে গেছি রত্না আদিত্যা বার্ডিং হোমস্টেতে। তো আজকে তোমাদের সাথে সেই ইনসিডেন্টটা শেয়ার করব। ব্লগটা তার জন্য লাস্ট পর্যন্ত দেখো, লাস্টের দিকে আমি শেয়ার করেছি। প্রপার্টিটা বাইরে থেকে আরও ভালো করে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো, এখন জাস্ট ছোট্ট করে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। দেখতে থাকো ব্লগটা। এদিক দিয়ে একটা এন্ট্রি রয়েছে, এটা হচ্ছে ফ্রন্টটা। এটা হচ্ছে ফ্রন্টের ভিউটা। নিচের দিকে এখানে রয়েছে ডাইনিং হলটা, এখানে আমরা ব্রেকফাস্ট করব এখন। আমাদের ব্রেকফাস্টে মেনুতে ছিল লুচি, ছোলা আলু দিয়ে ঘুগনির তরকারি। পরিমাণটা তো অনেকটাই দিয়েছে আর টেস্টও বেশ ভালোই ছিল। একদম গরম গরম লুচির ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। চল তোমাদের সব কটা রুমে একটু করে দেখিয়ে দেবো, তোমরা বুঝতে পেরে যাবে যে রুমগুলো এখানে কেমন হয়। তো এটা একটা অ্যাটিকের রুম রয়েছে। আমরা রত্না আদিত্যা হোমস্টেতে চলে এসেছি। এটা একটা অ্যাটিকের রুম রয়েছে, যে উডেন ফ্লোর, এদিকে বেড রয়েছে, একটা সিলিং, ডাবল বেড রয়েছে, ওদিকে সোফা। ও এটা সোফা কাম বেড রয়েছে, ওকে। আর ফ্রন্টে রয়েছে ব্যালকনি, ফ্রন্টে ব্যালকনি রয়েছে যার সাথে ফ্রন্ট ভিউটা তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট ভিউ পেয়ে যাবে, সামনের লনের ভিউ পেয়ে যাবে। ব্যালকনিটা বেশ চওড়া রয়েছে, এখানে তোমরা বসে গল্পও করতে পারবে, চা খেতে পারবে। কে বাথরুম রয়েছে, এই যে বাথরুম, এইটাও তার পাশেই একটা রুম। এন্ট্রিওয়ে এটা, ওইদিকে ব্যালকনি রয়েছে। এটাও একটা অ্যাটিকের রুম। আর এদিকে ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদের। এই ব্যালকনি থেকে সাইড ভিউটা পাবে তোমরা, ওইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। বাট এখন তো যেহেতু ফগি ওয়েদার রয়েছে তাই কোনো ভিউই নেই। এই শোপিস গুলোকে ঠাম্মু প্রণাম করলো একটু আগে। প্রণাম করলেন না? না এইখানে এইটাকে প্রণাম করুন। এটা কি বলো? ওইটা ঠাকুর, এইটা ঠাকুর। মা বেটিতে বোকা তো আছি, আর বোকা বাইনে। ও মামা শোনো শোনো শোনো, ওটা বাদ দাও, ওইটাই তো প্রণাম করেছে, ওটাই প্রণাম করেছে। কথা বলি শোনো, ঠাম্মু বলছে দেখ ওই জায়গাটা বানিয়েছে ওই ঠাকুরগুলোকে রাখবে ওখানে।
হ্যাঁ আগুন জ্বালায়। ওখানটা আগুন জ্বালানোর। আমরা এখন খেতে যাচ্ছি, আমাদের খেতে ডাকলো এই মাত্র। এই যে মা, ঠান্ডা এখানে। হ্যাঁ বেশ ঠান্ডা লাগছে, ভাগ্যিস এই জ্যাকেটটা এনেছিলাম। কত মৌমাছি এসছে। এইখানে আমরা লাঞ্চ করব। মেনুতে কি কি আছে তোমাদের বলে দিই। এখানে রয়েছে ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, ডিমের কষা গ্রেভির মতো করেছে আলু দিয়ে, আর এটা রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে পনিরের তরকারি ঠাম্মুর জন্য। কি হলো, বসো। বিরক্ত করতে জানান, তোদের জায়গায় বেড়াতে এলাম, এরকম করলে হয়? বলছে পেছন খাবলে না নাই। একটি মাংস কমে গেছে পিছনে। এই চুপ, কি সব কথাবার্তা। তোরা যেমন বলছি পেছন খাবলে নেবে, তা কি বলবো? বসে আছে কিভাবে, দেখো কোথায় বসে আছে, দেখো ওইখানেই বসেছে করবে না, নিচে। ও আবার লোক দেখতে দেখতে অভ্যাস করবে না। আমরা তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছিলাম, মানে আমি এসেছিলাম, মা পাপা আর ঠাম্মু রেডি হতে এসেছিল, জ্যাকেট আর বুট জুতো পরে গেছে। এখন গিয়েছিল অনেকক্ষণ আগেই আর কি, গিয়েছিল পাইন ট্রির জঙ্গল রয়েছে সেখানে গিয়েছিল। একদিন তোমরা শুনতে পাচ্ছ এইটা নিয়েই কথা বলছি। তো পাইন ট্রির জঙ্গল দেখতে গেছে ওরা, মানে এখান থেকে সবাই বলছিল এটা আধ ঘন্টার যেতে লাগবে। ওরা বেরিয়েছে, তার 10 থেকে 15 মিনিট পরে মুষলধারে বৃষ্টি হতে স্টার্ট করে দিয়েছে। ওয়েদার পুরো চেঞ্জ এখন আসছে, আমি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে সামনের বিল্ডিংগুলো কুয়াশায় ঢেকে যাচ্ছে, এত মানে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। এই যে এলেন। আরে আমি তো বললাম ঘুমাবো, ঘুম আর হচ্ছে না দিয়ে যেতে পারিনি গো, পাইনে সব অর্ধেকটা গিয়ে এত বৃষ্টি, আর চলে আসতে হলো। দিয়ে চায়ের দোকানে একটা বসেছি। আর এমনি তো ওয়েদারটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, তার উপরে বৃষ্টিতে যদি একটু ভিজে যাও তো একদম ঠান্ডা কনকনে লাগবে। চায়ের দোকানে বসে একবার চা খেলাম, একবার কফি খেলাম। এই করছি কি করবো, অনেকক্ষণ বসে আছি নিজের খারাপ, কিন্তু খুব ভালো ভালো করেছি চেয়ারটা নিয়ে গিয়ে ওখানে। আমি ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম, আমি টাইম ল্যাপস বানাচ্ছিলাম, যেহেতু মানে ড্রাস্টিক্যালি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বাইরে। এই পর্যন্ত কুয়াশা চলে আসছে জানো, মানে ওই বিল্ডিংটা মাঝে মাঝে ঢেকে যাচ্ছিল। এই দিয়ে গেল ভেজ পকোড়া, আমাদের ভেজ পকোড়া। রুমে একটু লাইট কম আছে। আবার আমরা চিকেন পকোড়াও অর্ডার করেছি, বলো মা? এই তো বাবা লাইট করে দিয়েছে। তোমার কত বুদ্ধি, সব টুপির আড়ালে রেখে দিয়েছো, আমরা সেই থেকে খুঁজে পাচ্ছি না। আমাদের চিকেন পকোড়া চলে এসছে। পাপার হাত থেকে একটা জোর করে এটা নামিয়েছি ভিডিও তোলার জন্য। নাও নিতে পারো। আমাদের যে কি করুণ অবস্থা। তোমাদের করুণ অবস্থা? আমি ভিডিও করতে করতে তো তোমরা 3-4টে ফটাফট খেয়ে নিচ্ছ, করুণ অবস্থাটা আমার। আজকে প্রথম দিনের রাতের খাবার। এটা ভাজি দিয়েছে বেগুন, দিয়েছে চিকেন, এটা দিয়েছে চিকেন, মাঝখানে রাইস দিয়েছে। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ওইদিকে একটা হোমস্টে আছে,
যেটা মনে হচ্ছে এখন আর নেই, মানে এতটা কুয়াশা। দরজাটা যেই খুলেছি ঘরের ভেতরে মেঘ ঢুকে যাচ্ছে বা কুয়াশা ঢুকে যাচ্ছে। এখন এটা বোঝা দেয় যে এটা কুয়াশা না মেঘ। দেখো একটু আগে দেখা যাচ্ছিল না না এখানটা, আবার ক্লিয়ার হয়ে গেছে। ওই যে ওই ঘরটা দেখা যাচ্ছিল না জাস্ট 5 মিনিট আগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখতে পাচ্ছ আমার পেছনে বারান্দা দিয়ে মেঘ ঢুকে যাচ্ছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে। নেক্সট ব্লগগুলো দেখতে থেকো, সব আমি একে একে আপলোড করতে থাকবো। তোমরা কি গানের আওয়াজ আর চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছ? এখন লিটারালি 12টা বাজছে। আর মানে আমরা এখন আছি আদিত্য রত্না বার্ডিং হোমস্টে। যাই হোক, মানে এখানে পরিবেশটা মানে এমনই হয়ে গেছে, মানে কেউ কিছু বলার নেই, কোনো রুলস নেই। পাশের ঘরে মানে রীতিমতো চেঁচামেচি হচ্ছে, পুরো ফ্লোর জুড়েই এখন 12টা বাজছে, এরকম গান বাজছে, ড্রিঙ্ক করছে আর চেঁচামেচি, মানে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে নিজেদের মধ্যে। কি বলবো, হ্যাঁ সিকিওর না। প্লাস হচ্ছে তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? গানের আওয়াজ রীতিমতো জোরে গান বাজছে। মানুষ 12টার সময় তো মানে এই যে আমরা হোমস্টেতে রয়েছি, অন্য মানুষজন রয়েছে, তারা ঘুমোবে। আমার তো শরীরটা এতটাই খারাপ, কিন্তু আমি ঘুমোতে পারছি না সেই থেকে। মা শুয়ে রয়েছে, ঠাম্মুকে ওই ঘরে পাঠিয়েছে, কারণ পুরো পাশের ঘরেই বিশাল জোরে গান বাজাচ্ছে। মানে কি বলবো, আমরা ভেবেছিলাম 3 দিন থাকবো, দেখি এখানে কালকের দিনটা থাকবো। কালকে তো বাইরে বাইরে সাইট সিন করেই হয়ে যাবে, তো কালকের দিনটা থাকবো, পরশু দিন থাকবো না, আমরা বলে দেবো সেটা। এই রকম পরিবেশে থাকা যাবে না। ঘুরতে এসে আবার মাঝে মাঝে ভুল করে আমাদের ঘরেও ঢুকে পড়ছে, মানে এইরকমই অবস্থা, মানে এতটা ড্রিঙ্ক করে রয়েছেন ওনারা। আমি আর মা এই ঘরে শুয়ে আছি, পাশের ঘরে এরকম হচ্ছে, তো আমরা বলতেই বা যাবো কি করে, মানে ওনারা অবভিয়াসলি ড্রিঙ্ক করে আছেন, আমাদের যাওয়াটাও উচিত না। দেখি কালকে সকাল সকাল উঠতেও হবে আমাদের। তোমাদেরকে আমি শোনাচ্ছি, আমরা তো দরজাটা লক করে শুয়েছি, তোমাদের শোনাচ্ছি দরজার কাছে গিয়ে যে বাইরের রীতিমতো কি হচ্ছে। মানে আমরা ভেতর থেকেই আওয়াজটা পাচ্ছি, কিন্তু হয়তো তোমরা ফোন থেকে পাবে না। এইখান পর্যন্ত মদের গন্ধ আসছে, সত্যি কথা বলতে। বন্ধ করেছে। শুনতে পাচ্ছ? এটা পুরো বার মনে হচ্ছে, লিটারালি বার। এটা 12টা বাজছে। ভগবান, এইসব চলছে। শাম হ্যাঁ ধোয়া ধোয়া, এখন শাম ওদের। কোথায় এসে পড়েছি ভাই, শাম হ্যাঁ ধোয়া ধোয়া চলছে মা, এখন শাম ওদের। এটা মানে কোনো জ্ঞান নেই মানুষের। এইটুকু জ্ঞান থাকা উচিত যে আমরা একটা হোমস্টেতে এসেছি, এটা বার না। শাম হ্যাঁ ধোয়া ধোয়া গান শুনবে তোমরা?
মারাত্মক মদ খেয়েছে, আমি যে ভিডিও রেকর্ড করছি সেটাও বুঝতে পারিনি। বলবো এটা কালকে ওনারকে দেখাবো, ঠিক আছে? আর লিটারালি আর এখানে হ্যাঁ, যে এত রাত দুপুরে এটা মানে চারিদিকটা মানে শান্ত সাইলেন্ট রয়েছে, তো ওরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছে এই জিনিসটা। আর থাকার ইচ্ছা নেই, আর তোমাদেরকেও রেকমেন্ড করব না আমি। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ঠিক আছে করব, এই আশপাশটা ভালো, হ্যাঁ এই প্রপার্টিটা দেখতে বেশ ভালো বানিয়েছে, কিন্তু এইটা যদি কালচার হয় আর এই ধরনের মানুষজন আসে তাহলে তোমরা ফ্যামিলি নিয়ে এসো না, কারণ এখানে ফ্যামিলির জন্য সিকিওর তো না, প্লাস তোমরা নিজেদের মতো করে এনজয় করতে পারবে না, একটা মানে ভালো করে টাইমটা স্পেন্ড করতে পারবে না। রাত্রেবেলা এখন 12:30 বাজতে চললো, এখনও ঘুমোতে পারছি না। কালকে সকালবেলা আমরা বেরোবো আবার সাইট সিনে। আমি এসে থেকে আমি তোমাদেরকেও বললাম যে মায়েরা গেছে বাইরে পাইন ফরেস্ট দেখতে, আমি যাইনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। সেই থেকে আমি এখনো পর্যন্ত ঘুমোতে পারিনি। সেই মানে যখন থেকে ওনারা এসছে বেলার দিকে 10:30 11টা ওনারা এসছেন, তখন থেকে এরকম বাজিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি গান বাজছে, ইরি জ্বালাইলে থেকে শুরু করে হ্যাঁ প্রচুর জোরে না, এই গানগুলো এমনি মানে ভীষণ জোরের গান, বিটের গান, ঠিক আছে? আর ঠাম্মা আছে, বয়স্ক মানুষ, বুঝতেই পারছো, হার্টবিট বেড়ে যাবে। আমরাই ঘুমোতে পারছি না, ঠাম্মুকে ওই দিকে পাঠিয়েছে, ওইদিকে একটা ঘর আছে, ওখানে পাপার ঠাম্মু রয়েছে, আমি আর মা এই ঘরে রয়েছি। দেখি কালকের দিনটাই থাকবো, যেহেতু আমাদের পেমেন্টও করা হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে। পরশু দিনও থাকার কথা ছিল, বাট ওটা আমরা ক্যান্সেল করব। বলবো, আমি তো ভিডিও বানিয়েছি, ভিডিওটা দেখাবো। অ্যাটলিস্ট দেখো, আমরা দুজন এখানে রয়েছি পাশের রুমটাতে, আমরা গিয়ে বলতে পারবো না ওদেরকে, ওরা পুরো ড্রিঙ্ক করে রয়েছে, ঠিক আছে? ওদের কোনো সেন্স নেই। মা খাবার খাওয়ার পরে প্লেটটা রাখতে যাচ্ছিলো, প্লেটগুলো সব প্লেট একসাথে একটা ট্রের মধ্যে, তো সেই উনি ভেবেছেন, মানে ওনার সেন্সও নেই যে উনি কে, উনি নিজে এই হোটেলে কি করছেন, উনি সেগুলো প্লেটগুলো নিয়ে রাখতে যাচ্ছিলেন। মানে পাশের রুমে ওনারা নিজেদের মতো একটা আলাদা ফ্যামিলি এসছেন, উনি ভেবেছেন ওইগুলো নিয়ে গিয়ে ওনাকে হয়তো রান্নাঘরে নিয়ে গিয়ে ধুতে হবে, ঠিক আছে? মানে এই সেন্সটুকু হারিয়ে ফেলেছে, এতটা ড্রিঙ্ক করে রয়েছে। সেটা আমি বলছি ডিনারের টাইমের কথা, আমরা ডিনার করে নিয়েছি 8:30 নাগাদ। আমাদের ঘরে পর্যন্ত মদের গন্ধ বেরোচ্ছে, আমাদের ঘরে পর্যন্ত বেরোচ্ছে, মানে এই রকম অবস্থা। তো এইরকম পরিবেশে কি থাকা যায়? আমার তো মনে হয় থাকা যায় না। তো কালকে বলবো, দেখি কি করে। ওকে চলো, গুড নাইট। ব্লগ তো আগেই আমি শেষ করে দিয়েছিলাম, বাট এইটা তোমাদের বলতেই হতো, কারণ আমি ভেবেছিলাম তোমাদের রেকমেন্ড করব। আর প্রপার্টিটা দেখানোর সময়ও আমি বলেছি যে প্রপার্টিটাও ভীষণ ভালো, তোমরা এখানে আসতে পারো, বাট এই পয়েন্টগুলোও তোমাদের জানা দরকার, যেখানে কোনো রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এনজয় করুক, গান বাজুক 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ম্যাক্সিমাম, সবাই, বাকিরাও তো ঘুমোবে। মা বসে বসে ঢুলছে, হ্যাঁ ওদের চক্করে ঘুমোতে পারছে না, ঘরে এত গন্ধ বেরোচ্ছে মদের যে আমরা ঘুমোতে পারছি না। চলো টাটা, বাই বাই, আর বকবো না। রীতিমতো মানে আমরা এখানে কি বলবো, ভীত সন্ত্রস্ত। এখন বাজছে, কটা বাজছে করিতে না, হ্যাঁ 12:30 বাজছে। কোনো এই যে হোমস্টে তো কোনো মানে মালিকের রেসপন্সিবিলিটি নেই, মালিক এখানে থাকে না, মালিক থাকুক বা না থাকুক জানি না কে মালিক, যারা আছে তারা শুধু রান্না বান্না করে আর খাওয়ায়, কোনো রেসপন্সিবিলিটি তাদের নেই। যে একটা এইভাবে গান বাজছে, আমরা তো শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। এর আগে ওরা নিচে বাজাচ্ছিল, তখন শুনতে 10টা-11টা, ঠিক আছে, সেটা ঠিক আছে, বাজাক, সে ঠিক আছে, একটা মানে এন্টারটেইনমেন্ট একটা লিমিট থাকা দরকার না।
কারণ এখানে প্রত্যেক মানুষই তার রিল্যাক্সেশন টাইমটা স্পেন্ড করতে এসছে, রিল্যাক্স করতে এসছে এখানে। ড্রাঙ্ক অবস্থায় এমনকি আমার রুমে ঢুকে পড়ছে। যাই হোক, সেটা আমি একটা প্রথমত ব্যাপার হিসেবে ঠিক আছে, হতে পারে, একবার এসেছে, কিন্তু এই এখনো পর্যন্ত। আর দরজা খুললেই মানে পুরো দরজা খুলতেও হবে না, মদের গন্ধে ভর্তি যাচ্ছে। ওদেরকে তো বলার উপায় নেই, মানে ওরা এমনই অবস্থা আছে, মানে ওই মহিলা আমার থেকে ওই এঁটো ট্রে গুলো চেয়ে নিচ্ছে, মানে কেড়ে নিয়ে নিচ্ছিল আছে। ওরা বোঝো কি অবস্থায় আছেন উনি, বোঝো। আমি বলতে চাইছি যে ওদের থেকেও আমি বেশি, আমার খারাপ লাগছে, বেশি মানে বাজে লাগছে যে এই হোমস্টে কোনো সিকিউরিটি নেই, কোনো রেজিস্টার তো মেলে না। ঠিক আছে, আমি হয়তো অনেকে বলবে তোমরা এটা হোমস্টেতে রেজিস্টার, যেমন আমরা জঙ্গুতে গিয়েছিলাম সেখানেও রেজিস্টার মেনটেন হয়নি, তবে আমাদের আইডি আই থিঙ্ক দেখেছিলেন, হ্যাঁ, এবার সেই কপি টপি নেওয়া হয় না, কিন্তু জাস্ট চেক করেছিলেন। আর একটা কথা, ওখানে হোমস্টেতে সবসময় বাড়ির মালিক থাকে, উপস্থিত থাকেন। এখানে তো কেয়ারটেকার কজন আছে, তাও তাদের কোনো রেসপন্স, মানে আমার সকালবেলায় আমাকে লুচি আর ঘুগনি দেওয়া ছিল, তার মধ্যে একটা দাঁতের টুকরো ছিল, ভাবতে পারছো? আমি এটা বলতে চাইতাম না, বলতাম না, কিন্তু এখন দেখছি সেটা ভুল করেও হতে পারে অনেক সময়, অবশ্যই ইচ্ছা করে করেনি, কিন্তু মানে একটার পর একটা যখন ইনসিডেন্ট হচ্ছে তখন মানুষ অবভিয়াসলি সেগুলো উঠে আসে। সেটা ঠিক আছে, খাবার ওটা ডালের মধ্যে অনেক সময় আমাদের বাড়িতেও কাঁকড় থাকে, ওটা আমি কোনো কথা ওটা নিয়ে বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই সিকিউরিটির ব্যাপার। ধরো অনেক সময় দুটো মেয়ে এলো, মানে আমি যেমন মাকে বলি যে মা আমি একা যাব, আমি সোলো ট্রিপ করব, ঠিক আছে, সিকিউরিটি নেই সেখানে। এটাই যে কেউ যদি এসে মানে কিছু হয়ে যায়, হ্যাঁ, এখানে কিন্তু ওনারা জানতেও পারবেন না। এই যে আমরা এতক্ষণ রুমের মধ্যে রয়েছে, এত জোরে গান বাজছে, ধরো পাশের রুম থেকে এসে ঢুকেও পড়েছিলেন, ঠিক আছে, তো কেউ যদি ঢুকে কিছু হয়েও যায়, হ্যাঁ, মানে আমাদের যে আর একটা রুম রয়েছে সেই রুমেও যেতে আমরা ভয় পাচ্ছি, মানে এখানেও ওনাদের 3টে রুম রয়েছে, ঠিক আছে, তো আমাদের এই প্রান্তে একটা, ওই প্রান্তে একটা রুম, একটা রুমে ঢুকে এইরকম, হ্যাঁ, আমাদের পাশের রুমটা সেই খাটে লাফালাফি থেকে শুরু করে মানে যাচ্ছে তাই অকথ্য ভাষায় গালাগাল, তোমরা নিশ্চয়ই এই ভিডিওর মধ্যেও একটা শুনে থাকবে, ঠিক আছে। আর কি যে বলবো, আমরাও এনজয় করতে এসেছি, অন্যকে ইয়ে দিয়ে মানে অন্যের অসুবিধা সৃষ্টি করে এনজয়, এটা তো ঠিক না, না? এখনো বাজছে, আমি তখন কটা বাজে, 11:30 বাজে, আমি মানে লোকটাকে বেরোতে দেখে আমি লিটারেলি ভাবছি যে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়বো ঘরে, মানে এত বাজে স্মেল। উনি ঠিক করে হাঁটছেনও না, উনি তো ঠিক করে হাঁটতেও পারছেন না। আমি ওনাকে দেখে হঠাৎ করে আমি ভাবলাম যে ভেতরে ঢুকে পড়বো, আমি ওই ঘরে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম ঠাম্মা ঘুমোতেই পারছে না, ওই ঘরেও ঘুমোতে পারছে না। আমাদের ঘরে থাকলে তো পারবেই না, তোমরা এখন শুনতে পাবে কিনা জানি না, এখনো বেজে যাচ্ছে। মেন কথা হচ্ছে কোনো সিকিউরিটি না, ওরা একবারও এসে বলছে না কেউ ওদের। ইভেন আমি দরজাটা খুলে তোমাদের যখন ভিডিও করে দেখাচ্ছিলাম, তখন হঠাৎ করে ওই দিক থেকে একজন চলে আসছিলেন, ওনাদেরই গ্রুপের একজন, তো আমি সাহস করে ওনাকে বললাম যে একটু কি দাদা এইগুলো একটু বন্ধ করা যাবে, আমরা তো ঘুমানোর চেষ্টা করছি। মানে উনি জাস্ট এইরকম আর চোখে যে তাকালেন, আমি দরজা বন্ধ করে দিয়েছি। ওনার মানে কথা বলার অবস্থাতেই নেই, উনি স্টেটে নেই, এইরকম অবস্থা এখানে সিচুয়েশন। আমরা এখনো ঘুমোতে পারছি না রাত দুপুরে, হ্যাঁ, এই সেই কারিওকে হয় না, সেই কারিওকে করছে এখন, মাইক নিয়ে গান গাইছে নিজেরা। কি চুর হয়ে ডুবে যায় এই গানটা করে, চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম, এটা ইয়ে করে রাখবি, ওদের শোনাবি। এই যে এজেন্ট অরিন্দম, ওই অরিন্দম যদি প্রমাণ চায় অরিন্দমকে দিবি। তো এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে, এগুলো তো আমি শেয়ার করেছি 12:30 থেকে 1টা পর্যন্ত যা কিছু হচ্ছিল, বাট আমরা অ্যাকচুয়ালি ঘুমোতে পেরেছিলাম 3:30 4টে নাগাদ গিয়ে, তারপরের দিন আবার উঠে ঘুরতে যাওয়া ছিল। তো যাই হোক, এতক্ষণ ধরে এই অসভ্যতামিগুলো চলছিল। যে এজেন্টের থ্রু আমরা বুক করেছিলাম ওনাকেও জানানো হয়েছিল হোয়াটসঅ্যাপে, আর যে বিহেভিয়ারটা ছিল এত খারাপ ছিল আমাদের প্রতি,
ওটাই সব থেকে বেশি খারাপ লেগেছে। মানে উনি আমাদের সাথে ট্রিক্স প্লে করছিলেন, আর মানে ঘুরিয়ে ফিরিয়ে, মানে ওনার শুধু একটাই মতলব ছিল যে আমাদের কাছ থেকে টাকাটা বাগিয়ে নেওয়া, আর কিচ্ছু না। এইটুকুই জাস্ট ওনার মতলব ছিল। সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল লাস্ট ডেতে আমরা যখন বেরিয়ে আসছিলাম। আর উনি উল্টে আমাদের প্রতি বিহেভিয়ারটা খারাপ করছিলেন। তো যাই হোক, ওনাকে আমি কি বলেছি মেসেজে, সেকেন্ড দিন বলেছি যা কিছু, সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করবো, ওনার মেসেজটাও দেখিয়ে দেবো। তো ওনার তরফ থেকে আমি এত বড় একটা মেসেজ করেছি, উনি এক লাইনে সরি বলে দিয়েছেন, বাস এইটুকুই ওনার কর্তব্য ছিল। বাট পরের দিন উনি দেখেছিলেন, উনি লিখেছিলেন যে সরি, এটা যেটা হয়েছে তার জন্য সরি, আমি বলে দেবো ওনাদের স্টাফেদেরকে। আর ফার্স্ট ডেতে ওনার কেন স্টাফেরাও এসে কিন্তু কোনো রকম কিছু স্টেপ নেননি বা কিছু বলেননি, ওনাদের বারণ করেননি যে এরকম চেঁচাবেন না। সেকেন্ড দিন করেছিলেন, কারণ দ্বিতীয় দিন সকালবেলা আমরা ওনাদেরকে কমপ্লেন করেছিলাম যে এরকম হচ্ছে, আমরা তো সারা রাতি ঘুমোতে পারিনি। ওনারাও সেটা অ্যাকসেপ্ট করেছেন, বলেছেন যে হ্যাঁ আমরাও শুনেছি, আমরাও ঘুমোতে পারিনি, বাট ওনারা এসে কিছু বলেননি। আর আমি জানি স্টাফেরা এসে বললেও কিছু হতো না, কারণ প্রথম দিন থেকেই স্টাফেদের সাথেও ওনারা খুব খারাপ ব্যবহার করছিলেন। ওকে, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা ওখানে যাওয়া মাত্রই, মানে এই সব ঘটনা ঘটার আগেই অরিন্দম যিনি ছিলেন এজেন্ট, উনি একটা নাম্বার দিয়েছিলেন, খগেনজির নাম্বার দিয়েছিলেন, যিনি ওখানে প্রপার্টিটা ম্যানেজ করেন, বা মেবি হয়তো উনি ওনার নাম্বার দিয়েছিলেন যে কোনো রকম প্রবলেম হলে ওনাকে ফোন করবেন। তো আমরা রাত্রেবেলা 2টোর সময় কল করেছিলাম ওনাকে। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি না যে 2টোর সময় কেউ আমার কল তুলবে, আর সেটা ডিস্টার্ব করাও হয়েছিল। বাট সিচুয়েশনটা ওখানে এমনই হয়ে গিয়েছিল, ওনারা বারবার এসে দরজায় ধাক্কা দিচ্ছিলেন। তো আমরা ভয় পেয়ে ওনাকে কল করেছিলাম যে উনি ওনার, তো উনি হয়তো এসে ব্যাপারটা সামলাতে পারবেন। তো উনি কল তো তোলেনি, ঠিক আছে, এইটুকু এক্সপেকটেশন ছিল যে পরের দিন হয়তো উনি আবার কল ব্যাক করবে। নেক্সট ডে উনি কল ব্যাকও করেননি। প্লাস আমরা এটা জানতে পারি যে সকালে উনি ওখানেই ব্রেকফাস্ট করছিলেন, আমরা যেখানে ব্রেকফাস্ট করছিলাম। আমরা ওনাকে চিনতাম না, বাট উনি তো সব কিছুই জানতেন। একবার এসে যদি কথাও বলতেন, বা সেকেন্ড দিন ওনাদেরকে, মানে যারা এই প্রবলেমটা ক্রিয়েট করছিল, ওনাদেরকে যদি একবার ওয়ার্ন করতেন, তাহলে হয়তো সেই দিন রাতে আবার যেটা ঘটেছিল, মানে দ্বিতীয় দিন রাতে আবার যেটা ঘটেছিল, সেটা হয়তো হতো না। তো বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি কোনো রকম কোনো স্টেপই নেওয়া হয়নি। তিনি ওখানে থাকেনই না, ঠিক আছে। আমরা যেটা জানি যে হোমস্টেতে ওনার থাকে তার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে, যাই হোক ওখানে কোনো ওনারই ছিলেন না। যখন এই জিনিসগুলো হচ্ছিল তখন ওনার যদি এসে কিছু বলতেন, তাহলে একটা মানে কোনো স্টেপ নিতেন, তাহলে হয়তো সেকেন্ড দিন আমাদের সাথে যেগুলো হয়েছে সেটা আর হতো না। আরো বাজে ঘটনা ঘটেছে সেকেন্ড ডে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, বাকি আরো যা ঘটনা রয়েছে সেগুলো সেকেন্ড ডেতে শেয়ার করব। তবে আমার যেটা সব থেকে খারাপ লেগেছে, যে যিনি এজেন্ট ছিলেন, যার থ্রু আমরা বুকিং করেছি, আমরা তো ওনার ক্লায়েন্ট, কাস্টমার, ওনার উচিত ছিল আমাদের সাথে একটু ভালো ব্যবহার করা, এইটুকু তো এক্সপেক্ট করা যেতেই পারে। বাট ওনার ব্যবহার এতটাই খারাপ ছিল, আমি তোমাদেরকে কোনো এজেন্টের থ্রু বুক করার জন্য রেকমেন্ড করব না, একদমই। তোমরা কোনো এজেন্টের থ্রু যেও না, ডাইরেক্ট পারলে ওই হোমস্টেতে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। ওই হোমস্টেতে মানে যাওয়ার জন্য আমি বারণ করব না। আমাদের সাথে যেটা হয়েছে সেটা তোমাদের সাথে নাও হতে পারে, তোমরা নিজেরা ডিসিশন নিও আর ওখানে ঘুরে আসতে পারো। প্রপার্টিটা সত্যি খুব ভালো, সাজানো গোছানো। এইটুকুই বলা ছিল। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড ব্লগটা দেখো, সেকেন্ড ব্লগে যদিও আরো ডিস্টারবেন্স রয়েছে, না দেখতে চাইলে না দেখো, বাট আমি শেয়ার করব, এগুলো শেয়ার করা উচিত সবার সাথে। কোনো রকম এনকোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।